আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। রোজার দিনগুলো আসলে অন্যরকম যায়। ছোটোবেলায় রোজা একরকম ছিল, এখন একরকম যাচ্ছে। ছোটোবেলায় মনে হতো যে এটা খাবো সেটা খাবো, প্রচুর ভাজা পোড়া খাবার। এখন মনে হয় যে না, ভাজা পোড়া খাওয়া যাবে না, যতটা সম্ভব ভাজা পোড়া কম খাওয়া যায়, ফল বেশি খাওয়া যায় ততটাই ভালো, বা শরবত পানি বেশি খেতে হবে, নিজেকে হাইড্রেটেড রাখতে হবে। আর ছোটোবেলায় না, কোনো রকমের খেজুরটা খেতে পারলেই হয়, তারপরে ভাজা পোড়া নিয়ে বসে পড়তাম। আসলে মানুষ সময়ের সাথে সাথে পরিবর্তন হয়। আজকে ইফতারিতেও রোজ প্রতিদিনের মতোই ফলমূল ছিল। ভাজা পোড়া বলতে আজকে আর কি মুড়ি মাখানো হয়েছিল। এইবার রোজা শুরু হওয়ার পরে প্রথম আমরা মুড়ি মাখাই খেয়েছি একসাথে। ইফতারের মূল ইনগ্রিডিয়েন্ট কিন্তু পরিবার। তো পরিবারের সাথে থাকলে সব কিছুই খেতে ভালো লাগে, তাই না? অল্প একটুই মুড়ি মাখানো হয়েছিল, হয়ে আর কি আমরা তিনজন মিলে হাত পাতা করে খেয়েছি। এরপর যে পেয়ারা খাইছিলাম। পেয়ারা আমার খুব পছন্দের একটা ফল, আমার খুব ভালো লাগে, তবে পেয়ারার বিচি খেতে আমার ভালো লাগে না। ছোটোবেলায় ভাবতাম বেগুনি পেঁয়াজি আলুর চপ এইগুলো ছাড়া আবার রোজা হয় নাকি, তবে এখন আর সেটা মনে হয় না। এটা আমার পছন্দ না, খাবার জিনিস নিয়ে বলতে হয় না, তবুও যাই হোক, এই যে আমি আস্ত পেয়ারা পুরো একা খাইছি। জানি না কে কে আমার মতো পেয়ারা পাগল আছে, আমি পুরো পেয়ারাটা একা খাইছিলাম। আর এখানে এই যে খাবার ছিল রাতের। যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।